ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে বিএনপির নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন অনেক অসাধু ব্যক্তি। শুরু থেকে এসব অসাধু ব্যক্তির বিরুদ্ধে দলীয় হাইকমান্ড শাস্তিমূলক ব্যবস্থা নিলেও অনেকেই রয়েছেন আড়ালে। তৃণমূলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা যায়, গত 5ই আগস্টের আগে যারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করেছেন, বিভিন্ন স্থানে তারাই এখন বিএনপির হর্তাকর্তা। তাদের সাথে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে, যারা কখনো বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, অথচ তারাই এখন দখল, টেন্ডার ও চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। আর এসব অপকর্মের দায় চাপছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর। বিদ্যমান পরিস্থিতিতে দলটির ত্যাগী এবং দুঃসময়ের নেতাকর্মীরা বিব্রত। এবার দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিভিন্ন সময় দুষ্কৃতিকারীরা বিএনপিতে ঢুকে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। যখনই এসব দুষ্কৃতিকারীর চেহারা উন্মোচিত হয়েছে, তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দল। এ দলে কোনো অপরাধীর জায়গা অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। দলকে ব্যবহার করে কেউ অপকর্ম করতে চাইলে তৃণমূলের নেতাকর্মীরা তা কঠোর হাতে দমন করবেন। এ বিষয়ে বিভিন্ন সময় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই নাই। এ সময় জনগণকে সাথে নিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিতে কোনো দুষ্কৃতিকারী কিংবা চাঁদাবাজদের জায়গা নেই। এদেরকে খুঁজে খুঁজে বের করে দেয়া হবে। কেন্দ্রীয় দফতর সূত্র জানিয়েছে, গত 7 মাসে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের 3200 জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপিরই 1800 নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের অন্তত 700 জনকে কারণ দর্শানো নোটিশ, 800 জনকে বহিষ্কার, 50 জনের পদ স্থগিত, অন্তত 100 জনকে সতর্ক এবং 150 জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলও এ পর্যন্ত 400 জনকে বহিষ্কার ও 600 এর অধিক নেতাকর্মীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের অন্তত 100 জনকে বহিষ্কার ও 150 জনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। যুব দলেরও শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।